আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিয়ে দেব। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে যে ভিসাগুলো বের হচ্ছে সেই ভিসাগুলোতে বাংলাদেশ থেকে 6 থেকে 7 লাখ টাকা খরচ করে আসলে এখানে এসে কতটুকু আসলে লাভবান হতে পারবো বা এটা আসা ঠিক হবে কিনা। এটা একটা কমন প্রশ্ন। এটা প্রায় শতকরা 90 জন মানুষই এই প্রশ্নটা করে থাকে। আসলে আপনাদের এই বিষয়টা নিয়ে ক্লিয়ার কাট ধারণা থাকা উচিত। প্রথমত আমি একটা বিষয় আপনাকে বলি, দেখেন আপনি যদি 6 থেকে 7 লাখ টাকা খরচ করে বর্তমানে কুয়েতে আসেন আকুত ভিসাতে এবং ক্লিনার ভিসাতে, সেক্ষেত্রে আপনাকে 75 দিনের স্যালারি দেওয়া হবে। এখন 75 দিনের স্যালারি আপনাকে দেওয়া হবে, এটা বাংলা টাকায় কত হয়? বাংলা টাকায় হয় 30,000 টাকা। এখন 30,000 টাকায় যদি আপনি মনে করেন যে এনাফ, মোটামুটি আমার চলবে, তাহলে আপনি এনাফ মনে করতে পারেন। তবে এখানে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে আপনি বাহিরে যে ইনকামটা করবেন এটা যে আপনাকে আশ্বাস দেবে, এটা হলো পরের বিষয়। দেখেন, এটা হলো লাকের বিষয়, ভাগ্যের বিষয়। আর আরেকটি বিষয় আপনাকে হয়তো এনশিওর করবে, তারা বলবে যে তুমি এক্সট্রা ইনকাম বা হাদিয়া পাবা। হাদিয়াটাও বিষয় হচ্ছে আপনার লাকের উপর নির্ভর করে। ধরেন এমন না যে হাদিয়া পাওয়া যায় না, পাওয়া যায় অনেক জায়গাতে। কিছু কিছু ভালো জায়গা আছে যেখানে ডিউটি করলে অনেকে হাদিয়া দেয়। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, আপনার মূল স্যালারি যেটা, সেটা আপনাকে মুখ্যম মনে করতে হবে, ওইটা ধরে আপনাকে আসতে হবে। এখানে আসার পরে যদি আপনি এক্সট্রা কোনো অর্ডিনারি পান বা এক্সট্রা কোনো বেনিফিট পান, সেই ক্ষেত্রে এটা আপনার লাক বলতে হবে। কারণ এটার সাথে কাজের বা এটার সাথে ওই হিসাবের কোনো মিল নাই যে আমি এত টাকা গিয়ে বেতন মানে এক্সট্রা টাকা পয়সা পাবো, অতএব আমি এখান থেকেই একটু বেশি টাকা দিয়ে যাই, বিষয়টা এরকম নাই। তবে এরপরেও কিন্তু হাজার হাজার মানুষ কুয়েতে আসতেছে, বেতন কিন্তু কম। কেন কুয়েত আসে? এখানে চিন্তা ভাবনা করে যে কুয়েত গেলে একটা সময় ভালো কিছু করবো, আশেপাশে যারা আছে তারা প্রায় সবাই ভালো কিছু করতেছে, কুয়েত আসলে ভালো কিছু হয়, এইরকম একটা চিন্তা ভাবনা করে। তো এরকম চিন্তা ভাবনার থেকেই কিন্তু কুয়েতে আসে। এমন নয় যে ভালো কিছু করে না, আপনার আশেপাশে যারা আছে তাদের দেখবেন যে অনেকটাই ভালো কিছু করতেছে, তখন আপনার মন বলবে যে ওরা যদি এত ভালো কিছু করতে পারে আমি কেন পারবো না। এই একটা সাহস নিয়ে, এই একটা উদ্যম নিয়ে আপনি কিন্তু চলে আসতেছেন। এসে যে আসার পর যে সফল হচ্ছে না, বিষয়টা এরকম নয়, সফল হচ্ছে। তবে একটা বিষয় মনে রাখবেন, আগে কুয়েতে এসে মানুষ যত সহজে সফল হয়েছে, এখন কুয়েতে এসে কিন্তু অত সহজে সফল হওয়াটা কঠিন হয়ে গেছে। এখন কিন্তু প্রতিযোগিতা বেড়ে গেছে, এখন কিন্তু চারদিক দিয়ে কাজের আগ্রহ কমে গেছে। আর কুয়েতিরা আগে যেভাবে মানুষকে টাকা পয়সা দিত বা কাজ করে দিলেই অনেক একটা ভালো অ্যামাউন্ট দিত, সেটা কিন্তু এখন দিতে চায় না। এখন তারাও চালাক হয়ে গেছে, তারাও কাজ মানে মনে করেন যে দামাদামি করে করাতে চায়। আগে কিভাবে ভালো কিছু দিত আমি বলি আপনাকে। ধরেন আগে আপনি পার্ট টাইম হিসেবে তাদের যদি কোনো কাজ করে দেন, আপনি ডিউটির বাইরে এই কাজ, অনেকেই তো পার্ট টাইম হিসেবে কাজ করেন, ওনাদের বাসায় গিয়ে যদি পার্ট টাইম হিসেবে ধরেন কোনো একটা কাজ করে দিলেন, তাহলে আপনাকে আগের বিষয় হতেছে টাকা বেশি দিত। কিন্তু এখন তারা হিসাব করে যে এই 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করাছি, এর জন্য কত টাকা তাদের পারিশ্রমিক দেওয়া যায়, এবং অনেকেই চেষ্টা করে আরও কম দেওয়া, ন্যায্য চাইতেও কম দেওয়া। তো এটাই হয়ে গেছে তাদের বৈশিষ্ট্য, যার কারণে কিন্তু এখন এক্সট্রা ইনকাম করাটা অনেক টাফ হয়ে গেছে। তারপরেও হাজার হাজার মানুষ কুয়েত আসার জন্য পাগল হয়ে আছে, পাসপোর্ট জমা দিয়ে অপেক্ষা করতেছে। আসবে, অবশ্যই আসবে, অনেকেই আসতেছে, অনেকেই আসবে এবং সফলও হবে। কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে, মানে যত সহজে আপনি টাকা পয়সাগুলো ইনকাম আগে করতে পারতেন সেটা আর পাচ্ছেন না, হয়তো তার সাথে অ্যামাউন্ট একটু কম ইনকাম করবেন এবং স্ট্রাগল করতে হচ্ছে বেশি। এটাই হলো বাস্তবতা। আমি আপনাদের মাঝে বাস্তব যে সমাধান সেটাই বললাম। অনেকেই আপনাকে স্বপ্ন দেখাবে যে আপনি কুয়েতে যাবেন, আপনার বেতন 75 কেডি, এটা তো শুধুমাত্র বেতনটা তো মুখ্যম না, আপনি যে এক্সট্রা ইনকাম করবেন সেটাই হলো মুখ্যম। আমি আপনাকে ক্লিয়ার কাট একটা কথা বলি, দেখেন আপনার যদি খুঁটি নড়বড়ে হয়, আপনার ঘরের চালও কিন্তু নড়বড়ে হবে। মানে আপনার যদি বেতনটা নড়বড়ে হয়, তাহলে এক্সট্রা ইনকামও নড়বড়ে হওয়ার সম্ভাবনা বেশি। আপনার যদি বেতন ভালো হয়, এক্সট্রা ইনকাম বেশি করতে পারবেন। কারণ কি, মানুষের কাজের একটা, মানুষের মধ্যে একটা
মানুষের মধ্যে একটা উদ্যম আছে। উদ্যম তখনই বাড়ে যখন তার বেতন বেশি পায়, টাকা পয়সা বেশি ইনকাম করে, তার মধ্যে আরও টাকা পয়সা বেশি ইনকাম করা তখন সহজ হয়ে যায়। আর যখন অল্প টাকা ইনকাম করে, যে তার কাছে অল্প টাকা, আরও এক্সট্রা যে টাকা ইনকাম করবে সেটাও অল্পই হয়ে যায়, সেটা বেশি হতে পারে না। কারণ মানসিকতা এরকম হয়ে যায়, তার কাজের মূল্য, মানে সে নিজেকে তখন তার কাজের মূল্য কম মনে করে, যে আমার কাজের মূল্যই কম, আমি এত টাকা বেতন পাই, 4 ঘন্টা কাজ করে এখান থেকে এত টাকা পাইলাম, তাহলে ওই তুলনায় তো এটা ভালো পাইছি। কিন্তু আপনি যদি স্যালারি বেশি পাইতেন তাহলে কিন্তু ওইটা চিন্তা করতেন না, তখন ওরকম কাজ অ্যাভয়েড করে ভালো কাজ খুঁজতেন। এটাই হলো বিষয়। তো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে হতাশ হবেন না, আপনারা হতাশ হবেন না। আমি যে কথাগুলো বলতেছি এটা বাস্তবতা বলতেছি। তাই বলে কি কুয়েতে কেউ আসে না, তাই বলে কি সফল হয় না? হচ্ছে, সফল হচ্ছে। একটু স্ট্রাগল করতে হচ্ছে, একটু আগের চাইতে একটু কঠিন পরিস্থিতি, তবে অবশ্যই সফলতা আছে। অন্য অন্য দেশের তুলনায় অবশ্যই ভালো কিছুই হবে ইনশাল্লাহ। তো আপনাদের মাঝে ক্লিয়ার কাট কথা বললাম, এবং আশা করি সামান্য পরিমাণ হলেও আপনারা এই বিষয়টি নিয়ে উপকার আসবে। এখানে আসার পরে মনে করবে যে জাহিদ ভাই যে কথাগুলো বলছিল এটা 100% সত্য। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।